সুপ্রভাত সকলকে। তো ফাইনালি আমাদের এখানে বৃষ্টিটা একটু কমেছে, মানে বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, এক ছিটে একটুখানি হয়েছিল, হওয়ার পর থেমে গেছে। এবার মনে হচ্ছে আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাবে। তো কন্টিনিউ 3 দিন ধরে বৃষ্টি হলো, ভালো হলো, একদিকে গাছগুলোও জল পেলো আর ওয়েদারটাও একটু ঠান্ডা হলো। কিন্তু ঠান্ডা হবে না, আবার জেগে সেই হয়ে যাবে রোদ উঠলে। আর সানা অলরেডি খাচ্ছে, সানাকে খেতে দিয়ে দিয়েছি। আজকে ও খাচ্ছে হচ্ছে ডাল দিয়ে আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে। আর হয়েছে হচ্ছে আজকে চিকেন, কৌশিক আর সানা চিকেন খাবে, চিকেন রান্না হয়েছে। তুই রাত্রিবেলা তো খাবি। আর আমি করবো হচ্ছে মুগ ডাল আলু ভাজা, ওটাই খাবো আমরা আজকে। কারণ চিকেন খেতে খেতে আমাদের মুখ অরুচি ধরে গেছে। রাত্রিবেলাতে রুটি দিয়ে খেয়ে নিবি, আবার কি আছে। তো ওলার মুগ ডাল আর আলু ভাজবো, কড়া কড়া আলু ভাজা, সেটা দিয়ে আমরা খাবো। ঠিক আছে। এই একজন সোফার উপর শুয়ে রয়েছে, ঠান্ডা বলে গুটিয়ে, সে শীতকালের মতো। আর ভোলাকে ছাদে এই মাত্র দিয়ে এলাম, ও টয়লেট করছে। ওই দেখ উঠে বললো, উঠে বললো। হ্যাঁ কিছু বলবি? গুড মর্নিং বলবি নাকি তুই? দিদি কাজে যাচ্ছে। না, একগাল খাওয়া যাবে না এগুলো, তুই আর বলিস না। ওর খাবার হয়ে গেছে, একটু বাদেই খেতে দেবে ওর বাবা। হ্যাঁ, আর মোরা ভাঙ। এই ঘুম থেকে উঠলো লাট সাহেব। হ্যাঁ, 9টা অবধি তো শুয়েছিল। আর এখন বাজে হচ্ছে 10:05। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, 80% কাজ। আমার ঘুমোলে হবে না, আমার আজকে অনেক কাজ আছে, দেখতে পাবি কি কাজ করব। এখন কৌশিক রনির জন্য খাবার বাড়ছে, রনি আর ভোলার জন্য। কিন্তু মাঝে মাঝে সানার দিকে রনি তাকিয়ে রয়েছে। এই যে মাঝে মাঝেই হ্যাঁ, ওই তো সানা খাওয়ার সময় রনির দিকে তাকাতে পারবে না, রনি ভাবে ওর খাবার খেয়ে। হ্যাঁ কি দিদি? আচ্ছা কি মাথা খারাপ না, ও ভাবে তুই ওর দিদি, তো তুই ওর খাবারটা খেয়ে নিবি। ছোটবেলা থেকেই এরকম। তো আমরা বেরিয়েছি একটু, আর এই দেখো একটা বিগে কি কিউট। আর বেরিয়েছি হচ্ছে আরো কয়েকটা জিনিস কেনার আছে আমার, ক্রাফটের আবার একটা অর্ডার এসছে, আইসক্রিম স্টিক কিনবো। তো সেগুলো কিনে নিয়ে বাড়ি যাবো। তাও বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে, আর মনে বৃষ্টি হবে না না গো, এবার গরম পড়বে আবার। আদর্শ থেকে কিনবো, এবার নিয়ে গেলে যাবো। আমার চন্দননগরেও দরকার আছে, এখানে চন্দননগরেও জিনিস পেয়ে যাবো, সব কটা জিনিসই চন্দননগরে পাবো। এবার তুমি যদি চন্দননগর না যাও, তাহলে শুধু এই আইসক্রিম স্টিকটা কিনে বাড়ি ঢুকে যাবো। আমার জুয়েলারি কিছু জিনিস লাগবে আর আইসক্রিম স্টিক লাগবে, অর্ডার দেওয়া আছে। ওই দিকটা তো মেঘ আছে গো, কি গো, আমাদের এই দিকটা একটু পরিষ্কার, ওই দিকটা দূরে তো মেঘ দেখতে পাচ্ছি। সানার প্র্যাকটিক্যাল খাতা কেনা হয়ে গেছে, কিনে একটু দাঁড়িয়েছি চন্দননগরের হসপিটাল রোডের এখানে। খুব খিদে পেয়েছে। না, ওগুলো খাওয়া যাবে না আমার, আমি একটা লাড্ডু খাবো। গজা খেতে ইচ্ছা করছে না। আপনি আগে লাড্ডুটা দিন, আগে আগে খেয়ে লাড্ডুটা পরে খাও, যেটা আমি গজা খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। এটা আগে খেলে গ্যাস হয়ে যাবে, ওটা আগে খেতে হবে। ওটা একটা তা তুমি হাফ খেও, আমি খাবো না একা, অতটা গজার প্রতি আমার ইয়ে নেই। আরে বাবা, এটা খেলে গ্যাস হয়ে যাবে, এটা খেয়ে আগে তারপর এটা খাবো। তো কৌশিক নিচ্ছে পান্তুয়া, ও সানার ও খাবে দুজনে, আমি খাবো না। আর সানার জন্য একটা ডোনাট নিলাম বিকালবেলা খাবারের জন্য। কোথায় রেখেছো? এই যে এটা, তাও খাবে কিনা সন্দেহ। ও বাবা বলছে যে এটাই দিয়ে দাও, কারণ এটা তাহলেই হয়েছে, আরো অনেক কিছু লাগবে। কি নিচ্ছ আবার? হাসি ধরছে না। না তুমি খাও, আমি খাওই না। এটা ভালো লাগে, এটা ভিতরে রস আছে, এটা তুমি খাও। কি বলো তো এটা? কালো জাম। হ্যাঁ ঠিক আছে, আমি খেয়েছি। আবার রসগোল্লাও নিল, বাহ
তুমি ধরবে, আমি ওগুলো কিছু ধরবো না আমি কিন্তু। নিচ্ছি, তোমায় ধরতে হবে না। আজকে শুক্রবার, আমার তো এগুলো কিছু আরে খাবো বাবা, না। তুমি কোনটা এগুলো কিছু খেতে পারো? না, কিচ্ছু খাবো না। মিহিদানা নেবো? ওটা মিহিদানাটা বোঁদে, যদি বোটে খেতে ইচ্ছা করে। না, সব ছানার। দানাদারটা ছানার নয়। আগে চুপ করো, দানাদার কি ছানার হয়? কিছু জানে না উনি, কিছু জানে না, শুধু ফালতু ফালতু জিনিস বলে বেড়ায়, এইটা খাও ওটা খাও। ও তো ছানা জিনিস খেতে পারবে না, ওই জন্য জিজ্ঞেস করছি। অমিতি আছে? না, আমি আমিত্তি খাবো না। ওই জন্য আপনাকে বললাম যে ইয়ের রাবড়ি আছে কিনা। রাবিটা ছানার নয়? না, সর, দুধ দিয়ে, দুধের সর। আর ছানাটা কি দিয়ে তৈরি হয়? উফ, ছানাটা করতে গেলে দুধের টক জল দিতে হয় তবে। তো পাঁচটা দিয়েছে তো? রসগোল্লা 5টা দিয়েছি 35 টাকা, তাহলে 65 টাকা হয়ে গেল। রসগোল্লা 5টা কত? রসগোল্লা 7 টাকা করে আর পান্তুয়া 6 টাকা করে। আচ্ছা আচ্ছা, রসগোল্লা 35 65 এক টাকা। ও রসগোল্লা 7 টাকা করে। আমরা 35 আর 30 65 65 আর এদিকে 16 আর কি কত হচ্ছে? 65 16 আর 81 81 আর কেকটা কত দাদা? আপনার 101 টাকা। আচ্ছা একটা 20 টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেক আমার ব্যাগের মধ্যে আছে। এই যে বাড়ি চলে এসেছি, এই যে তোমার খাতা, ঠিক আছে? একে বেঁধে রাখা হয়েছে কিসের জন্য জানো? এ হাত চাপিয়ে গিলে ফেলেছে, হ্যাঁ, ছো মেরে নিয়ে যখন তখন বমি করবে, ওই জন্য বেঁধে রাখা হয়েছে। বেঁধে রেখেছে, আমি জানি না, তোর বাবাকে বল তোর বাবা বেঁধে রেখেছে, তোর বাবা ছাড়বে। এটাও শাস্তি, আজ এর অনেক শাস্তি পেয়েছে কিনা, ছো মেরে হাড় নিয়ে নেওয়ার। আর হাড় যদি ওর পেটে ঢোকে, আরে হাতটা ছো মেরে নিয়েছে না, ওর জন্য বড় যে খাসি চিংড়িটা নিয়েছিলাম, হ্যাঁ জানি, ওইটার ওকে ছাড়িয়ে দেবো তো, ছাড়ার মতো সময় দেয়নি, ভাব করে হাত থেকে নিয়ে নিয়েছে, গিলে নিয়েছে। ভাব করে এবার কিভাবে বেরোবে? আগের দিন বমি করেছে, বেরোবে না। ওরম ভাবে হাড় খেয়েছে বলে চুরি করে বমি করেছে, পটি করেছে, তা দিয়ে হাড় বেরিয়েছে। আর বেরোবে তো, আজকেও বেরোবে। ইমোশনাল ব্ল্যাকমেল করছে ওর বাবাকে কি ছেড়ে দেওয়ার জন্য। কি হয়েছে? ও বলছে আর করবে না, আর চোখ কোনোদিন, বন্ধ? আর কোনোদিন, চোখটা বন্ধ হয়ে গেছে? রানী বল, আর কোনোদিন হাড় চুরি করে খাবো না, ছো মেরে খাবো চুরি না। করে খাইনি, ওকেই দিচ্ছিলাম, কিন্তু ও হাত থেকে নিয়ে গিলে না, ফট করে বুঝতে বল পারি। আর কোনোদিন গিলবো না, ওরম ভাবে কি হয়েছে কি? ছো মেরে নেবো না, বকো না, আদর করে দাও। চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমি লাস্টটা লাগো, জিপটা দিয়ে খাতির করে হয়ে যা। খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। যা। এবার এইটাকে একটু মেজাজ টেজাজ দেখাবে নাকি? কি ঘোড়ার মতো একটু লাফাবে কি? বাবা খুলে দিয়েছে, চল ঘরে চল। এই যে মিষ্টি ঢালছে, পুরো আপনার সাইড করে আলাদা রেখে দেওয়া, আর ফ্রিজে রেখো না, শক্ত হয়ে যাবে। এই যে মাংস রান্না হয়ে গেছে, এবার আমি ছোবো না, কিছু করবো না, বিদায় করো এইগুলো ওই সাইডে। ছুতে হবে না, ধরতে হবে না, তুমি এখান থেকে, তুমি এই চোখের সামনে দিয়ে বিদায় হও। আমি চোখের সামনে থেকে বিদায় হয়েছে, আমি এখন আলু কাটছি, আলু ভাজার জন্য, আর মুগ ডাল করবো, ব্যাস হয়ে যাবে। আর আটা মাখবো, তাহলেই আমার কাজ কমপ্লিট। এই যে আমরা খেতে বসেছি, সানা আর আমি ডাল দিয়ে খাবো, আর এই একজন ব্যাপার স্যাপারই আলাদা, এনে আমার চিকেন দিয়ে খাবেন, এই চিকেন অল টাইম অসভ্যতা, সে তখন থেকে আরম্ভ করেছে, আরে তখন না, থেকে। গলায় কি হয়েছে কি জানি, গলায় সাউন্ড, গাধা, তুমি গাধারা এরকম ভাবে করে। গলাটা ঠিক হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমি রেডি হয়ে বসে পড়েছি পড়ানোর জন্য। তবে এখন বাচ্চা আসেনি, আর কিছুক্ষণের মধ্যে সব ঢুকবে। আর আজকে তো পুরো একদম শুকনো, আস্তে আস্তে রোদ উঠছে, কাল থেকে মানে খুব কড়া রোদ উঠবে বোঝাই যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আবার জিজ্ঞেসই অ্যাড করো। যাই হোক, তো যেটার জন্য আর কি এখানে আপাতত এই মুহূর্তে বসেছে, যেহেতু আধ ঘন্টা আগে, সেটা হচ্ছে এই যে আইসক্রিম স্টিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে ক্রাফটের কাজ করবো, যেটা অর্ডার এসছে ডন বস্কো স্কুলে একটা বাচ্চা ছেলে, তো সেটা তৈরি করব। তৈরি করার পর কি করছি সেটা তোমাকে অবশ্যই দেখাবো, আগে তৈরি করি। আর চন্দননগর এই কারণের জন্যই গেছিলাম। আমি তো বসে আছি ঠিকই, আমার সঙ্গে আমার গুণধর ছেলেও চলেছে, এই যে দেখ, দেখতে পাচ্ছ, শুয়ে পড়েছে, আর ল্যাজ নাড়াচ্ছে। এবার একটু বাদে বাচ্চাগুলো চলে আসবে, বলবো যা নিচে যা, তারপর যাবে, ততক্ষণ এখানেই বসে থাকবে। বাজে 9:45, এই পড়িয়ে উঠলাম। আর আজকে মোটামুটি সেকেন্ড ব্যাচে সবাই এসে, দুজন আসেনি, আর ফার্স্ট ব্যাচেও একদমই আসেনি, সবার পরীক্ষা শেষ হয়েছে, আজকে কেউই আসেনি, 4 জন না কজন এসছে।
তো যাই হোক পরিয়েছি। আর এই যে আমার পেছন পেছন ঘুরছে পয়, দেখেছো এর খাওয়ার সময় হয়ে গেছে বলে পাগল করে দিচ্ছে। যা দিদি গায়ে যা, দেখো 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 অবস্থা দেখো ইয়ে মা, দেখো দেখো এইসব কীর্তিকলাপগুলো করছে, এইসব কীর্তিকলাপগুলো। যদি পাপোশটা ছেড়ে না রনি, তোর মাথা আমি ফাটাবো। দে নোংরা পাপোশটাকে নিয়ে কি করছে, রোমে ভর্তি, প্রত্যেকটা জিনিসে তো তোর লোম। হ্যাঁ এই যে আর একজন ডাকছে, এদের অত্যাচারে আমি শেষ হয়ে যাচ্ছি। কি হয়েছে? কি ভিডিও দেখবো? ওই যে আরেকজন চলে এসছে, ওঠ যা ওঠ। হ্যাঁ মা জানি সাজিয়েছে, তুই কি ভাবছিস যে রনিকে এরকম সাজাবি? ফাইনালি একটু শান্তভাবে বসেছে। এই যে আর একজন এইখানে শুয়ে রয়েছে। এবার আমি যাচ্ছি হচ্ছে রুটি করবো, করে খেতে দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। সানাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে সানা মাংস দিয়ে খাচ্ছে রুটি, আর আমি খাবো প্লেন ডাল আর আলু ভাজা, যেটা আমার দুপুরবেলা করাই ছিল, দুপুরবেলাও যেটা খেয়েছি সেটা দিয়েই খাবো। আর রনি এখানে বসে আছে চুপটি করে, দেখছে যদি একটু রুটি দেয় ওর দিদি। যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখেছো কন্টিনিউ তাকিয়ে রয়েছে, কন্টিনিউ, একবার আমার দিকে একবার রুটির দিকে। চল নিচে চল।